মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের ইংরেজি বিষয়ের যে একটা ড্রামা রয়েছে, দ্য প্রপোজাল। সেই ড্রামা থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে এবং কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবছরে কোনটা আসার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। তো এখানে দেখো, প্রথমেই যে প্রশ্নটা আমি লিখেছি সেটা হচ্ছে দ্য থিম অফ দ্য প্লে, দ্য প্রপোজাল। প্রপোজাল নাটকটার যেটা থিম, মানে বিষয়বস্তু যেটা, সেই বিষয়ের উপরে তোমাদের একটা প্রশ্ন ও অ্যান্সার ভালোভাবে রেডি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দ্য ক্যারেক্টার অফ লোমা। লোবাবের যে চরিত্র রয়েছে সেই নাটকের মধ্যে, সেটা করবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি 3টা মার্ক দিয়ে রাখলাম। এই এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য এবছর খুবই খুবই ইম্পর্টেন্ট। দেন দ্য ক্যারেক্টার অফ নাটালিয়া, নাটালিয়ার ক্যারেক্টার। এই দুটো ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, বিকজ যদি তোমাদের ক্যারেক্টার দিয়ে থাকে তাহলে এই দুটোর মধ্যে নোমোবেটটাই পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তবে আর একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলো তোমাদের করতেই হবে। শুধু যে নোমোবের ক্যারেক্টার পড়ে নিলে এবং পরীক্ষা মানে চলে গেলে না, তাহলে কিন্তু একটা বিশাল ঝুঁকি থেকে যাচ্ছে। সো যে সমস্ত প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো পড়তেই হবে, সেগুলোই আমি এখানে তুলে ধরছি। ক্লিয়ার? দেখো, যে নাটকটা রয়েছে দ্য প্রপোজাল, সেই প্রপোজালটাকে ওয়ান অ্যাক্ট প্লে হিসাবে ব্যাখ্যা করতে হবে তোমাদের। ওয়ান অ্যাক্ট প্লে হিসাবে সেটাকে ব্যাখ্যা করতে হবে। তো ওই ধরনের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা যদি ছায়া প্রকাশনের বইটা ইউজ করো তাহলে এই প্রশ্নগুলো সম্পূর্ণটাই কিন্তু হুবহু পেয়ে যাবে। ক্লিয়ার? দেন নাম্বার 5 হচ্ছে দ্য টাইটেল অফ দ্য প্লে। দ্য প্রপোজাল নাটকের যে টাইটেল রয়েছে, মানে এক কথায় বলতে গেলে যে তার নামকরণটা কতটা গুরুত্বপূর্ণ, সেটাই ব্যাখ্যা করতে হবে। ক্লিয়ার? এই প্রশ্নটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন, আমি এটাকে 2 স্টার দিয়ে রাখবো। ক্লিয়ার? সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি স্টার দিয়ে কিন্তু বোঝাবো। আশা করি বুঝতে পারছো। সো দেখো, সোশ্যাল লাইফ। দ্য প্রপোজাল নাটকের মধ্যে যে একটা সামাজিক যে জীবনযাত্রার পরিচয় পাওয়া যাচ্ছে, তো সেই সোশ্যাল লাইফটা কিন্তু আমাদের জানতে হবে। মানে সেই রিলেটেড একটা প্রশ্ন আছে, সেই ছায়া প্রকাশনের বইটাকে পেয়ে যাবে তোমরা ইংলিশ টিচার উপরে। তো সেই প্রশ্নটা অ্যান্সার তোমরা রেডি করে দেবে ভালোভাবে। এটাও আসার খুব সম্ভাবনা রয়েছে। নাম্বার 7 এ রয়েছে দ্য কোয়ারেল ওভার হান্টিং ডগ। প্রপোজাল নাটকের মধ্যে আমরা দুই ধরনের ঝামেলা দেখতে পাই। প্রপোজাল নাটকটাতে আমরা একটা কুকুরকে নিয়ে ঝগড়া দেখতে পাই, আর একটা কি জমি নিয়ে ঝগড়া দেখতে পাই। সো এখানে দুটোই মানে এই কন্ট্রোভার্সন যেটা রয়েছে, ঝামেলা, সেই ঝামেলা দুটোর উপর তোমাদের আনসার রেডি করতে হবে। কুকুরকে নিয়ে যে দ্বন্দ্ব, সেই জন্য বা ফার্স্ট কোয়ারেল বলে কোশ্চেন হতে পারে, সেকেন্ড কোয়ারেল বলে কোশ্চেন হতে পারে। সো দুটোর উপরই তোমাদের আনসার রেডি করে রাখতে হবে। নাম্বার 9 হচ্ছে কনসিডার দ্য প্লে অ্যাজ এ ফার্স্ট। এই যে প্রপোজাল নাটকটা রয়েছে, সেই নাটকটা কতটা প্রহসন নাটক, সেই হিসাবে তোমাদেরকে প্রশ্নের অ্যান্সার করতে হবে। এটা এই প্রশ্নটা করতে হবে। এখানে আমি 9টা প্রশ্ন দিলাম। সেই প্রশ্নগুলো একেবারে এখানে অ্যাকচুয়ালি এখানে বলতে গেলে যে 10 টাইপের কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুবই কম, একেবারে খুবই কম। আর এইখানে যে প্রশ্নগুলো রয়েছে 4টা প্রশ্ন, এগুলো 10 টাইপের প্রশ্ন হয়, আর এই প্রশ্নগুলোতে বেশি মার্কসটা ক্যারি করা যায়। হি ইজ ডেড, তারপরে ডট ডট ডট। এবার এখানে প্রশ্নটা এরকম হতে হবে, হু সে ইজ বা হু ইজ ডেড। এইরকম ভাবে যে প্রশ্নটা হবে, সেই প্রশ্নটা তোমাদের করতে হবে। যেহেতু বোর্ড স্পেস কম, তাই আমরা শর্টকাটে শুধু সেই লাইনটাকে কোড করে এখানে দেখানো হয়েছে, যে এইরকম একটা লাইন তুলে দিয়ে ডট ডট দিয়ে তারপরে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, 10 টাইপের প্রশ্ন। আর একটা লাইন রয়েছে যে হি ইজ অ্যালি। এই লাইনটির উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো আছে সেগুলো আনসার রেডি হবে। লাস্ট প্রশ্ন হচ্ছে ইউ আর নট এ নেইবার, ইউ আর এ গ্রাবার। তো এটাও প্রশ্ন তোমাদের রেডি করতে হবে। এখন দেখে নিন যে এখানকার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো। লাইনগুলো প্রশ্নের ক্ষেত্রে 4 নম্বরটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ রয়েছে এর পিছনে ইন্টারেস্টটা, এটা খুবই আসার সম্ভাবনা রয়েছে। আর একটা এখানে রয়েছে, সেটা হচ্ছে যে এটা তো আমি 2টা স্টার দেব। ক্লিয়ার? আর দেখবারে এটা তো 2টা স্টার দেব।
তো এই প্রশ্ন, আর এটা তোমাদের পড়তেই হবে, এটা পড়তে হবে এই প্রশ্ন। ঠিক আছে? এখানে আমি এখানে 3টা স্টার দিয়ে রেখেছি, এখানে 2টো স্টার দিয়েছি। এইখানে এই টাইটেল আর ওয়ান অ্যাক্ট প্লে রয়েছে এখানে, তো ওয়ান অ্যাক্ট প্লেটাকে আমি 1 স্টার দেবো। 1 দেওয়াটা এটা হবে না, 2 দিতে হবে। অ্যান্ড এইখানে যেটা ল্যান্ডের উপরে আছে সেটা ক্লিয়ার। এবার বাকি যেগুলোতে আমি স্টার দিলাম না সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। মানে এখানে অ্যাকচুয়ালি দেখো, এত বড় বই থেকে আমরা মাত্র 9টা রেডি চ্যাপ্টার, 13টা প্রশ্ন কিন্তু কাউন্ট করে বের করেছি, যে 13টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। তো তোমরা 13টা প্রশ্নের অ্যান্সার ভালোভাবে রেডি করে দেখো, আশা করি খুব সহজেই তোমরা যেই প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নের অ্যান্সার দিতে পারো। আর আশা করি এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো এই হলো আমাদের প্রপোজাল নাটকের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো। তো যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না তাহলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে, কারণ এরপরে আমরা অন্য টপিকের উপর ভিডিও দেবো। সো যাতে তোমরা সেই ভিডিও মানুষের, এছাড়া তোমরা উচ্চ মাধ্যমিক 2025 জন্য যে ইংরেজি সাজেশনটা রয়েছে সেটা যদি দেখতে চাও তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যাও www.internews.in। সেখানে গেলে তোমরা WBCHAC যে ক্যাটাগরিটা রয়েছে সেখানে সম্পূর্ণ সাজেশন তোমরা দেখতে পাবে।